খুব তওবার। আল্লাহ পাক কত ভদ্র আচরণ করছেন। কয় যে সকলের পোশাক অভিন্ন লাগাও, যেন কে বড় কে ছোট দেখা না যায়। সকলের পোশাক অভিন্ন লাগাও, যেন কে বুজুর্গ কে অবুজুর্গ দেখা না যায়। আমার কাছে সবাই একই ড্রেসে আসো, ক্লিন ড্রেসে আসো, এবং আমি সকলকে যেন একই নজরে দেখতে চাই। আল্লাহর হাবিবের জমানায় সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী মুর্তজা, ফাতেমাতুজ জাহরা, খাদিজাতুল কুবরা, ওনাদেরকে আল্লাহ পাক হজ ওমরার মধ্যে যে ড্রেস পরাইছেন সেই ড্রেসটাই আমাকে দিয়ে দিছেন, যেটা আমার হাবিব মুহাম্মদের পোশাক। এটা হইল আয়েশা সিদ্দিকার হজের পোশাক। লও তুমিও এই পোশাকটা পরো। তো কোথায় আল্লাহ আমাদেরকে কোথায় পৌঁছায় দিলেন, কত সম্মানের জায়গায়, কত বড় একরাম মেহমানদারির জায়গায় আল্লাহ পাক পৌঁছায় দিলেন। পোশাক তো হয়ে গেল, আমাদের এখন ভিতরটা হইল আমার হাতে, মনটা হইল আমার হাতে। মনটাকে শক্তভাবে, মন হইল আপনি শক্তভাবে যখন বলবেন তাহলে সে আপনার কথাটা মেনে যাবে। মন কখনো কথা এরকম ধরে রাখে না। সে প্রথম থাকে আম্মারা, পরে হয়ে যায় লাওয়ামা, এক পর্যায়ে সে হয়ে যায় মুতমাইন্না। এজন্য খুব তওবা করতে হবে, খুব তওবা করতে হবে। এবার ইস্তিগফার সবাই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কথাগুলো বলতেছেন আর যেন পুরা লাইফটাকে সাবান দিয়ে ধুইতে আসে। কথা বলতেছে পুরা লাইফটাকে ঝেড়ে ঝেড়ে এখান থেকে সব ময়লাগুলো ফেলে দেওয়া হচ্ছে। পুরা লাইফটাকে যেন নতুন একটা কাপড়ের মতন ইস্ত্রি করা হয়ে গেছে, এবং চোখের সামনে যেন একটা নতুন মানুষ তৈরি হইতেছি আমি। এই জন্য আমার নতুন একটা জীবন নির্মিত হইতেছে, নির্মাণ করতেছি আমি নিজে। আগে কিভাবে ছিল এটা আগের মতন ছিল, কিন্তু এখন আমি নিজেকে আমার চয়েস মতন একটা সুষ্ঠু জীবন। আমাদের বুজুর্গরা এখান থেকে তারা পরবর্তী লাইফের প্রোগ্রাম নিতেন, পরিকল্পনা নিতেন। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আজকে সারা পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের কাজ চলে, তো এই পরিকল্পনাটা মঞ্জুর করায় আনিছেন এখান থেকে। এখানে আয়সা কান্দাগাড়ি করতে আসে আল্লাহ পাকের কাছে, আল্লাহ এই ফিকিরের উপরে কাম করতাম চাই সারা দুনিয়াতে। তো আল্লাহ পাক ওনার এই চোখের পানি কবুল করছেন। আজকে সারা দুনিয়ার মধ্যে দাওয়াত ও তাবলীগের নামে এই কাজ চলতে আছে। আমাদের বুজুর্গ হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল ইসলাম, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসা, এবং দেওবন্দ মাদ্রাসাকে কেন্দ্র করে কোটি কোটি মার্কাজ আজকে সারা দুনিয়ায়। তো এখান থেকে তার গোড়াপত্তন। এরও আগে হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, সে তদানীন্তন ব্রিটিশের বিরুদ্ধে উনি যুদ্ধ করবেন সশস্ত্র। এর জন্য কত বড় পরিকল্পনা এবং কত ঝুঁকিপূর্ণ পরিকল্পনা। পুরা প্রোগ্রামটার অ্যারেঞ্জমেন্ট ইনি তার লোকজন সহ বাইতুল্লাহর দুয়ার থেকে এটার অনুমোদন, উপস্থাপনা, অনুমোদন। এরও আগে হযরত শাহ ওয়ালিউল্লাহ, যাকে বলা হয় মুসনাদুল হিন্দ, ভারতীয় উপমহাদেশে এই দিন এলেম চর্চার যাকে ফাউন্ডার ম্যান মনে করা হয়, শাহ ওয়ালিউল্লাহ, তিনি তার এই বিশাল সংস্কার কর্ম, নতুন দিগন্ত উপমহাদেশের জন্য উন্মোচনকরণের প্রোগ্রাম, এটা উনি বাইতুল্লাহর দুয়ার থেকে, হযরত তো খুব পরিষ্কার লিখছেন যে আমি বাইতুল্লাহ শরীফের দুয়ার বরাবর মোরাকাবার মধ্যে বসছি, এবং আমি আল্লাহ পাকের কাছে এই কথাগুলো পেশ করতেছি যে আল্লাহ, আমি আসছি কিন্তু প্ল্যান পরিকল্পনা নিয়ে।
আমার নিজস্ব কিছু প্ল্যান আছে, পরিকল্পনা আছে, এইগুলোকে আপনার সামনে উপস্থাপন করা এবং এইগুলোকে মঞ্জুর করানো এবং এইগুলোকে বাস্তবায়নকরণের জন্য আমার বুদ্ধি দরকার, এলেম দরকার, আকল দরকার এবং আপনার রাহনুমাই, মেহেরবানি দরকার। তো এগুলো আপনার সামনে পেশ করলাম। যেমন আমি মাদ্রাসা করব, খানকা করব, কিংবা আমি আমার দোকান করব, আমার কোনো একটা জীবনের কিছু আছে, তো সেখানে বাইতুল্লাহ শরীফের বরাবর কোনো একটা এমন জায়গায় যেখানে আমি একান্তভাবে, আমার ডাইনে বামে কেউ পরিচিত কেউ থাকবে না, থাকলে অপরিচিত কেউ থাকবে, পরিচিত কেউ থাকবে না, আমি একান্তে বসবো এবং চোখ বন্ধ করে আল্লাহকে হাজির নাজির জেনে আমার মনের সকল পরিকল্পনা, এইগুলো ভালো বুরা সবগুলো চোখ বন্ধ অবস্থায় আল্লাহ পাকের সামনে আমি পেশ করব।